প্রিয় ভিউয়ার্স, দেশে বিদেশে কাছে এবং দূরে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংরক্ষণ আছেন, সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই নিত্য নতুন প্রতিবেদনটি শুরু করছি। আজকের এই নিত্য নতুন প্রতিবেদনের মূল আলোচনার বিষয় হচ্ছে যে রাজাহাঁস কোন মাসে এবং কোন সময়ে ডিম দেয়। রাজাহাঁস কার্তিক মাস অথবা আশ্বিন মাসে ডিম দেয়। তাই যাদের রাজহাঁস আছে, যারা রাজহাঁসে খামার করছেন এবং কি শখের বয়সে লালন পালন করতেছেন, তারা হাঁসকে এখন পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য খাওয়ান। এখন থেকে হাঁসকে দানাদার খাদ্য খাওয়ান। দানাদার খাদ্য হচ্ছে ধান। তাহলে যদি এখন থেকে পর্যাপ্ত পরিমাণের হাঁসকে দানাদার খাদ্য খাওয়ান, তাহলে হাঁসে ডিম দিবে বেশি এবং অতি তাড়াতাড়ি হাঁসগুলো ডিমে আসবে। আর হাঁসকে ভিটামিন খাওয়ান। ভিটামিন খাওয়ানোর আগে হাঁসকে কৃমির ওষুধ খাওয়াবেন, তারপরে লিভার টনিক, তারপরে জিঙ্ক খাওয়ানোর পরে তারপরে থাইমিন ভিটামিন আছে, এক রকমের এক ভিটামিন আছে, ওগুলো খাওয়াবেন। তাহলে হাঁসের গ্রোথ ভালো থাকবে, হাঁসের স্বাস্থ্য চেহারা ভালো থাকবে। তাই যারা হাঁস লালন পালন করতেছেন, তারা হাঁসকে এখন থেকে ভালো করে বেশি করে হাঁসকে দানাদার খাদ্য খাওয়ান। এই দেখেন আমার হাঁসগুলো। আমার এখানে পানির কোনো সংকলন নাই, প্রচুর পরিমাণ পানি আছে, পর্যাপ্ত পরিমাণ পানি আছে। তাই আমার হাঁসগুলো উস্কো ফুস্কো দেখা যায় না এবং কি স্বাস্থ্যের চেহারার দিকে সব দিকে ভালো আছে এবং হাঁসের গ্রোথও ভালো আছে। দেখেন আমার হাঁসগুলো বিকালবেলা নদীর পাড়ে গোসল করলো, বাড়ি থেকে দানাদার খাদ্য খাইয়ে দিয়ে এসে শুয়ে ঘুম পারলো। তাই যারা শখের বয়সে হাঁস লালন পালন করতেছেন, এখন থেকে হাঁসকে দানাদার খাদ্য খাওয়ান। এখন সবগুলো হাঁস মিডিয়ামে চলে আসছে এবং কিছুদিনের ভিতরেই সবগুলো হাঁস ডিমে এসে যাবে। এখন ভাদ্র মাসের শেষ দিন, আর 2 দিন আছে ভাদ্র মাসে। আশ্বিন মাসের শেষ দিকে যদি হাঁসের ডিম না দেয়, কাতি মাসের শুরুতেই সব হাঁস ডিম আসবে। এবং কি কিছু হাঁস এখনও ডিম দিতেছে এবং আশ্বিন মাসেও ডিম দিবে। আশ্বিন মাসের শেষ দিকেও না দিলে কার্তিক মাসের শুরুতে সবগুলো হাঁস ডিমে আসবো। এখন সবগুলো হাঁস ব্রিডিংয়ে আছে, দেখেন। তাই আপনারা হাঁসকে এখন থেকে দানাদার খাদ্য খাওয়ান এবং পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য খাওয়ান। আর ভিটামিনটা এখন থেকেই খাওয়াই দেন। ভিটামিনের আগে কৃমির ওষুধ খাওয়াবেন। না খাওয়ালে কিন্তু খালি যদি ভিটামিন খান, তাহলে কিন্তু কৃমি হাঁস কেটে যাইতে পারে, হাঁস অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই যারা হাঁসের খামার করছেন, এখন থেকেই হাঁসকে দানাদার খাদ্য খাওয়ান, পর্যাপ্ত পরিমাণ খাওয়ান দিবেন। তাহলে হাঁসে গ্রোথ ভালো থাকবে এবং কি হাঁসে ডিম বেশি দিবে। এবং কি হাঁসের জন্য এখন পর্যাপ্ত পরিমাণ পানি লাগবে। যদি পানি না পায় এখন হাঁসে, তাহলে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটবে না এবং কি ডিমে থেকে বাচ্চা আশা করা যাবে না, আশা করলেও লাভ হবে না। তাই এখন হাঁসের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য লাগবে এবং কি পর্যাপ্ত পরিমাণ পানি লাগবে। আর এখন হাঁসকে মুক্ত স্বাধীন অবস্থায় রাখতে হবে। এখন হাঁস আটকে থোয়া যাবে না। তাই যাদের হাঁস আছে, তারা এখন থেকে হাঁসকে দানাদার খাদ্য খাওয়ান। এই বলেই আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।